এই মুহূর্তে পারস্য উপসাগরে যা ঘটছে তা তৃতীয় বিশ্বযুদ্ধের দোরগোড়ায় দাঁড়ানোর মতো ভয়ঙ্কর অবস্থা। ট্রাম্পের ম্যাসিভ আর্মাডা, আব্রাহাম লিঙ্কন এয়ারক্রাফট ক্যারিয়ার, B-20 বোমারু বিমান, 30,000 পাউন্ডের বাংকার বাস্টার বোমা, সবকিছু এখন ইরানের উপকূলে। কিন্তু এর চেয়েও ভয়ানক যা ঘটছে, রাশিয়া তার পারমাণবিক অস্ত্রের হুমকি দিচ্ছে। মস্কো পুরোপুরি অ্যাটাকিং মোডে চলে গেছে। আর ইরান, হাজার হাজার মানুষ রাস্তায় মারা গেছে, ইন্টারনেট বন্ধ, কিন্তু তারা বলছে আমরা আগের চেয়ে শক্তিশালী রিয়াকশন দিব। খবর সংযোগের বিহাইন্ড দ্য সিনের আজকের এপিসোডে আমি আপনাদের দেখাবো পৃথিবী কিভাবে একটা ভয়ঙ্কর বিপদের দিকে এগিয়ে যাচ্ছে, যেখানে তিনটা পরাশক্তি আমেরিকা, রাশিয়া আর চীন পরস্পরের বিরুদ্ধে দাঁড়িয়ে যাচ্ছে। তো চলুন শুরু করা যাক। রাশিয়ার পারমাণবিক দাঁত বের করছে, ট্রাম্পের নৌবহর ইরানকে ঘিরে ফেলছে, মস্কো অ্যাটাকিং মোডে। জানুয়ারি 28, 2026 ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে একটা পোস্ট করেন যা পুরো বিশ্বকে সেই সময় কাঁপিয়ে দিয়েছিল। তার ভাষায় একটি ম্যাসিভ আর্মাডা ইরানের দিকে যাচ্ছে। এটা দ্রুত, শক্তিশালী এবং উদ্দেশ্য নিয়ে এগিয়ে যাচ্ছে। প্রয়োজন হলে স্পিড এবং ভায়োলেন্স দিয়ে এটা তার মিশন সম্পূর্ণ করবে। এই আর্মাডা মানে কি জানেন? USS আব্রাহাম লিঙ্কন এয়ারক্রাফট ক্যারিয়ার, স্ট্রাইক গ্রুপ, গাইডেড মিসাইল ডিস্ট্রয়ার, F-15E ফাইটার জেট, B-2 এবং B-52A স্ট্র্যাটেজিক বোমারু বিমান, প্যাট্রিয়ট এবং থার্ড মিসাইল ডিফেন্স সিস্টেম, সবকিছু রয়েছে এর মধ্যে। ট্রাম্প বলছেন এটা ভেনেজুয়েলার জন্য পাঠানো নৌবাদের চেয়েও বড়। কিন্তু প্রশ্ন হলো কেন? 2025 সালের জুন মাসে আমেরিকা এবং মধ্যপ্রাচ্যের একটি দেশ মিলে ইরানের 3টি মূল পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছিল, ফোর্দো, নাতানজা আর ইস্পাহান। ট্রাম্প সে সময় দাবি করেছিলেন তারা সব ধ্বংস করে দিয়েছেন। কিন্তু এখন স্যাটেলাইট ছবি দেখাচ্ছে ইরান আবার সেই সাইটগুলো মেরামত করছে। তারা আবার ইউরেনিয়াম এনরিচমেন্ট শুরু করেছে। এবং ডিসেম্বর 2025 থেকে ইরানে ভয়ানক প্রতিবাদ শুরু হয়েছে। রাস্তায় রাস্তায় মানুষ নেমেছে অর্থনৈতিক সংকটে পড়ে, মুদ্রাস্ফীতি আর সুদূর শাসনের বিরুদ্ধে। পশ্চিমাদের ভাষায় হিউম্যান রাইটস অ্যাক্টিভিটি নিউজ এজেন্সি তারা নিশ্চিত করেছে কমপক্ষে 6,000-এর উপরে মারা গেছে। কিন্তু কিছু কিছু সূত্র বলছে সংখ্যাটা 30,000 ছাড়িয়ে যেতে পারে। ইরান সরকার কি করলো? পুরো ইন্টারনেট বন্ধ, গুলি চালালো, গণগ্রেপ্তার। আর ট্রাম্প বললেন যদি তোমরা এই প্রতিবাদকারীদের মেরে ফেলো তাহলে আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী হামলা আসবে। এখন দেখুন ইরান কি বলছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাচি সোশ্যাল মিডিয়ায় লিখলেন, আমি তার মুখের ভাষায় বলছি, আমাদের সাহসী সশস্ত্র বাহিনী প্রস্তুত ট্রিগারে আঙুল রেখে যে কোনো আগ্রাসনের তাৎক্ষণিক এবং শক্তিশালী জবাব দিতে তারা একেবারে 100% প্রস্তুত। ইরানের UN মিশন বলল গতবার আফগানিস্তান এবং ইরাকে আমেরিকার যুদ্ধ $7 ট্রিলিয়ন নষ্ট করেছিল, 7,000 আমেরিকান সৈন্য মারা গিয়েছিল। ইরান সম্মান এবং পারস্পরিক স্বার্থের ভিত্তিতে কথা বলতে প্রস্তুত, কিন্তু যদি চাপ দেওয়া হয় তবে তারা আত্মরক্ষা করবে এবং আগের মতো নয়, অভূতপূর্ব প্রতিক্রিয়া দেখাবে। মানে খুব বড় একটা হুমকি দিয়ে রাখলো আমেরিকাকে। ইরানের সুপ্রিম লিডার খামেনির উপদেষ্টা সতর্ক করলে বললেন সীমিত হামলার ধারণা একটা মায়া মাত্র। আমেরিকা যে কোনো জায়গা থেকে যে কোনো পর্যায়ে সামরিক পদক্ষেপ নিলে সেটা যুদ্ধের শুরু বলে ধরা হবে, প্রতিক্রিয়া হবে তাৎক্ষণিক, ব্যাপক, আগ্রাসনকারী। এখানে মজার ব্যাপার, ইরান বলছে 2025 সালের জুনে 12 দিনের যুদ্ধ থেকে তারা মূল্যবান শিক্ষা পেয়েছে। তারা এখন আরো শক্তিশালী, আরো দ্রুত, আরো গভীর প্রতিক্রিয়া দিতে পারবে। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন, তাদের পারমাণবিক উপাদান কোথায়? জুনের হামলার পর 590 কেজি, প্রায় 84% সমৃদ্ধ ইউরেনিয়াম, যা দিয়ে 10টা পারমাণবিক বোমা বানানো যায়, সেগুলো কোথায় গেল? ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি গত 7 মাস ধরে যাচাই করতে পারেনি। আর এইটাই ট্রাম্পের ভয়। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, রাশিয়া কি করছে। প্রথমে যা দেখা যাচ্ছে পাবলিক পজিশন, মানে রাশিয়া বলছে তারা ইরানের সার্বভৌমত্বকে সমর্থন করে, বৈদেশিক হস্তক্ষেপ নিন্দা করে এবং বলছে এই সংঘাত মধ্যপ্রাচ্যে ভয়ানক বিস্ফোরণ ঘটাতে পারে। এটা উপর দিয়ে তারা বলে যাচ্ছে, কিন্তু আসলে কি হচ্ছে? এই তারিখটা বন্ধুরা আপনি একটু মাথায় রাখুন, জানুয়ারি 30, 2026। ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী লারজানি মস্কোতে পুতিনের সাথে দেখা করলেন এবং এখানে
শকিং তথ্য হলো 2025 সালের শেষের দিকে রাশিয়া ইরানকে চুপচাপ পাঠিয়েছে 40টা স্পার্টাক MRAP মাইন রেজিস্ট্রেশন সাঁজোয়া যান। এগুলো বিশেষভাবে ডিজাইন করা হয়েছে শহুরে বিদ্রোহ দমনের জন্য। S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, Mi-28 অ্যাটাকিং হেলিকপ্টার, YAK-130 পাইলট প্রশিক্ষণ বিমান, আর সবচেয়ে ভয়ঙ্কর ইন্টারনেট বন্ধ করার প্রযুক্তি। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, ইরান যে জানুয়ারি 8 থেকে পুরো ইন্টারনেট বন্ধ করে দিয়েছিল, সেই প্রযুক্তি রাশিয়া দিয়েছে। রাশিয়ান Tu-76 ট্রান্সপোর্ট বিমান বারবার তেহরানে যাচ্ছে। কিন্তু এখানে মজার বিষয়, রাশিয়া কিন্তু সামরিক হস্তক্ষেপ করছে না। কেন? কারণ রাশিয়ার দুর্বলতা রয়েছে। ইউক্রেন যুদ্ধে সব সম্পদ ব্যয় হয়ে যাচ্ছে, সিরিয়ায় আসাদ শাসন ভেঙে পড়েছে, ভেনেজুয়েলায় মাদুরোকে আমেরিকা বন্দি করেছে, আর রাশিয়া এখন আর বিশ্বব্যাপী সিকিউরিটি গ্যারান্টি হিসাবে বিশ্বাসযোগ্য নয়। তবে রাশিয়া যা করছে তা হলো কূটনৈতিক সুরক্ষা। ইউএন সিকিউরিটি কাউন্সিলে ভেটো পাওয়ার ব্যবহার করবে, ইরানের উপর নতুন নিষেধাজ্ঞা ব্লক করবে, ফরেন ইন্টারফেশন ন্যারেটিভ চালাবে। এবং এখানে আসল গেম হচ্ছে ফেব্রুয়ারি 2, 2026 ইরান, চীন এবং রাশিয়া একটা ট্রিলেটারাল স্ট্র্যাটেজিক প্যাক্ট স্বাক্ষর করলো। এটা ন্যাটো আর্টিকেল 5 মতো সামরিক চুক্তি নয়, কিন্তু এটা হলো পারস্পরিক সম্মান, সার্বভৌম স্বাধীনতা এবং একতরফা জোর প্রত্যাখ্যান। চীন এবং রাশিয়া এই দুই ইউএন সিকিউরিটি কাউন্সিলের সদস্য, এই দুই রাষ্ট্রই ইরানের পাশে রয়েছে। এটা মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্য পুরোপুরি বদলে দিচ্ছে। এবার আসি সবচেয়ে ভয়ঙ্কর অংশে, পারমাণবিক হুমকি। ফেব্রুয়ারি 5, 2026 একটা ঐতিহাসিক মুহূর্ত কিন্তু ঘটে গেছে। নিউ স্টার্টার ট্রিটি, আমেরিকা এবং রাশিয়ার মধ্যে শেষ পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি মেয়াদ শেষ হয়ে গেল। এর মানে হলো 1972 সালের পর প্রথমবার আমেরিকা এবং রাশিয়ার মধ্যে কোনো পারমাণবিক চুক্তি নেই, কোনো পরিদর্শন নেই, কোনো সীমা নেই। রাশিয়া এখন বলছে পারমাণবিক শক্তিগুলোকে দায়িত্বশীলভাবে আচরণ করতে হবে যাতে পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতা শুরু না হয়। কিন্তু খেয়াল করুন, তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বললেন, যদি ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করে তাহলে অন্যান্য দেশও করবে এবং তখন হয়তো তুরস্ক একই প্রতিযোগিতায় নামতে পারে। রাশিয়া জুন 2025 সালে সতর্ক করেছিল মধ্যপ্রাচ্যে একটি দেশের অব্যাহত তীব্র হামলা পৃথিবীকে পারমাণবিক বিপর্যয়ের কাছাকাছি নিয়ে যাচ্ছে। এবং এখন রাশিয়ার ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদ বললেন, আমেরিকা এখন একটা নতুন সংঘাতে জড়িয়ে পড়েছে, স্থল অভিযানের সম্ভাবনা দিগন্ত দেখা যাচ্ছে। ট্রাম্প, যিনি এক সময় শান্তির রাষ্ট্রপতি হিসাবে প্রশংসিত ছিলেন, তিনি এখন আমেরিকাকে আরেকটা যুদ্ধে ঠেলে দিয়েছেন। তিনি ইঙ্গিত করেছেন ইরানের দিকে। এখন আসি সবচেয়ে ইন্টারেস্টিং অংশে, সার্বভৌম মোড মানে কি। রাশিয়া এখন যা করছে তা হলো একটি মাল্টিপোলার ওয়ার্ল্ড ওয়ার। ইরান রাশিয়াকে দিচ্ছে ড্রোন, আর্টিলারি, মিসাইল, রাশিয়া ইরানকে দিচ্ছে S-400 এয়ার ডিফেন্স, হেলিকপ্টার, যৌথ সামরিক মহড়া। কিন্তু রাশিয়ার সীমাবদ্ধতা রয়েছে। বিশ্লেষকরা বলছেন রাশিয়া এখন আসলে সার্ভাইভাল মোডে চলে গেছে, কারণ ইউক্রেনে 4 বছর ধরে যুদ্ধ হচ্ছে, অর্থনৈতিক চাপ, 2025 সালে 2.7 জিডিপি ফিসক্যাল ডিফিসিট, মুদ্রাস্ফীতি, তেল দাম কম, আর বৃদ্ধি হচ্ছে মন্থর। সিরিয়ায় আসাদের পতন একটা বিশাল আঘাত, ভেনেজুয়েলা মাদুরো বন্দি আরেকটা ব্যর্থতা। বাস্তবতা হলো রাশিয়া ইরানকে রেজিম চেঞ্জ থেকে বাঁচাতে পারবে না, তবে কূটনৈতিক সুরক্ষা দেবে, দমনের হাতিয়ার সরবরাহ করবে, পশ্চিমকে নৈতিক অবস্থান থেকে দুর্বল করবে। এবং সবচেয়ে বড় ক্যালকুলেশন, যতদিন ইরান প্রতিরোধ করবে ততদিন আমেরিকার সম্পদ ইউক্রেন থেকে সরে যাবে। এটা রাশিয়ার জন্য সুবিধা। মস্কো ইরানকে পুরোপুরি ত্যাগ করবে না, কিন্তু সরাসরি সামরিক হস্তক্ষেপও করবে না। তারা একটা অ্যাডাপটিভ অ্যাপ্রোচ নিচ্ছে। বর্তমান শাসনকে সীমিত সহায়তা, ভবিষ্যতে যে কোনো নেতৃত্বের সাথে সহযোগিতার সম্ভাবনা খোলা রাখছে তারা। আমার মতামত, আমি বিশ্বাস করি আমরা একটা নতুন কোল্ড ওয়ারে প্রবেশ করছি, কিন্তু এটা আগের চেয়ে আরও জটিল। এখানে 2টি শিবির আছে, পশ্চিমা শিবির, আমেরিকা, ইউরোপ, মধ্যপ্রাচ্যের একটি দেশ, আর ন্যাটো, G7 ডলার ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা, তারা এর মধ্যে তারা রয়েছে। আর ইউরেশিয়া শিবির হচ্ছে রাশিয়া, চীন, ইরান, ব্রিক্স, SCO মাল্টিপোলার বিশ্ব ব্যবস্থা, এবং মাঝখানে বাকি পৃথিবী যারা চাইছে নন অ্যালাইন থাকতে, ভারত, তুর্কি, ব্রাজিল, সৌদি আরব।
এখানে 3টি সতর্কবাণী রয়েছে। নাম্বার 1, পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতা শুরু হয়ে গেছে, এটা মানব সভ্যতার জন্য সবচেয়ে বড় হুমকি। নাম্বার 2, বৈশ্বিক অর্থনীতি ভাঙছে, উচ্চ মূল্যের তেলের দাম, মুদ্রাস্ফীতি, বাণিজ্য যুদ্ধ। নাম্বার 3, ক্ষমতার ভারসাম্য পরিবর্তন, পশ্চিমের একক আধিপত্য শেষ হয়ে যাচ্ছে। আর আমার এই শেষ কথা হচ্ছে, ইতিহাস আমাদের শিখিয়েছে যখন পরাশক্তিগুলো সংঘর্ষে জড়ায় সাধারণ মানুষ সবচেয়ে বড় মূল্য দেয়। ইরানে মানুষ মারা গেছে, তাদের কথা কে বলছে? ইউক্রেনে লাখো মানুষ মারা গেছে, কার স্বার্থে? আমাদের মনে রাখতে হবে, যুদ্ধ কখনো সমাধান নয়, শুধু নতুন সমস্যার জন্ম দেয়। পারমাণবিক অস্ত্র মানুষকে সুরক্ষা দেয় না, ধ্বংস ডেকে আনে। তো বন্ধুরা, এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করুন, শেয়ার করুন, কমেন্টে আপনার মতামত জানান। আপনি কি মনে করেন ট্রাম্প আসলে ইরানে হামলা করবে? রাশিয়া কি ইরানকে বাঁচাতে পারবে, নাকি এটা শুধু একটা পাওয়ার এক্সারসাইজ? আমি আপনাদের উত্তর পড়ার জন্য অপেক্ষা করছি। বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। অনুষ্ঠানটি আপনারা পৃথিবীর কোন প্রান্ততে দেখছেন কমেন্টে জানান। যেখান থেকে দেখুন না কেন, আমরা আপনার মতামত শুনতে চাই। আজ এই পর্যন্ত আমি কাজল হায়দার বিদায় নিচ্ছি। প্রতিশ্রুতি থাকলো কাল একই সময় আবার ফিরবো নতুন টপিক, গভীর বিশ্লেষণ আর আরো বড় দৃষ্টিভঙ্গি নিয়ে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। সবাইকে আল্লাহ হাফেজ।